নমস্কার বন্ধুরা। হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে করে এই ভারতের ভিতটাকে নষ্ট করে দেওয়া হয়েছে আর হচ্ছে। আগে ইংরেজরা হিন্দু মুসলিম করে 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 হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে ওরা জানতো হিন্দু মুসলিমদের আলাদা না করলে ওরা কোনোদিনই আমাদের দেশে ঠিকঠাক রাজত্ব করতে পারবে না। তাই হিন্দু মুসলিম আলাদা করে বিবাদটা করে দিয়ে গেছে। এখন আমরা নিজেরা নিজেদের মধ্যে কিছু নেতা, কিছু পলিটিশিয়ানদের, বড় বড় মাথাদের কথায় হিন্দু মুসলিম করে বেড়াচ্ছি। আচ্ছা, কোনো হিন্দুর রক্ত পড়লে আর মুসলিমের রক্ত পড়লে কেউ দেখে বলতে পারবে না কোনটা হিন্দু মুসলিমের রক্ত। কোনো হিন্দুর রক্ত দরকার হলে ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে আসে, থেকে জিজ্ঞেস করে যে এটা হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত। কোনো মুসলিমের যদি রক্ত দরকার পড়ে সেও ব্লাড ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করে যে এটা হিন্দুর রক্ত না মুসলিমের রক্ত। নেতাজি সুভাষচন্দ্র বসু উনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। উনি কিন্তু হিন্দু মুসলিম বা আমাদের কোনো ইন্ডিয়ানদের ওরফে লড়ার জন্য এই আর্মিটা গঠন করেনি। উনি গঠন করেছিলেন আমাদের দেশের লোকেদের জন্য। আজাদিটা আমরা একসাথে লড়েছিলাম, হিন্দু মুসলিম সবাই একসাথে, এগুলো সবাই ভুলে যাচ্ছে। এখন কথায় কথায় প্রতিবাদ করলেই তুমি হচ্ছে অপোনেন্টস পার্টির লোক, তুমি হচ্ছে পার্টির দালালি, এসব মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের জেনারেশন চুপ, জোয়ান ছেলেরা, কলেজের স্টুডেন্টরা চুপ, তারা নিজেদের মস্তিতে আছে। প্রতিবাদ জিনিসটা কারোর মধ্যে নেই। নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন হিন্দু মুসলিম ইন্ডিয়ানদের সাপোর্টের জন্য, ব্রিটিশদের অপোনেন্টসে দাঁড়ানোর জন্য। আজকে ওনারা থাকলে ভাবতেন যে আমরা হিন্দু মুসলিম করব নাকি দেশটাকে আগে বাড়াবো। এই হিন্দু মুসলিম করে করে মেন মুদ্রা থেকে যুবকদের নজর সরিয়ে রাখা হচ্ছে। রাস্তা ঠিক নেই, কেউ প্রোটেস্ট করছে না। আমাদের এখানে মানে আমি বেঙ্গলে থাকি, আমাদের বেঙ্গলের চাকরি নেই, কেউ প্রোটেস্ট করছে না। ঠিক আছে, সারা ইন্ডিয়াতে সুযোগ সুবিধা বাইরের দেশের মতন হওয়া দরকার, সেই সব নিয়ে কেউ কোনো কথা বলছে না। ট্যাক্স সবার থেকে বেশি, কিন্তু আমরা পাচ্ছি কি ভাঙা রাস্তা। এইসব নিয়ে কারোর কোনো কথা নেই। যাই হোক, প্রতিবাদটা আবার শুরু করতে হবে, আবার লড়তে হবে, তবে গিয়ে যদি আমাদের পরের জেনারেশন বা তাদেরও পরের জেনারেশন সুখ পায়, অন্তত ভারতে। নমস্কার, জয় হিন্দ।